গুলশান দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী নৃগোষ্ঠী দলের সাথে মতবিনিময় সভা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ৩১ দফার আলোকে কিভাবে সবার জন্য একটি সুন্দর রাষ্ট্র নির্মাণ করা যায় তা নিয়ে আলোচনা হয়। মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। এ সময় গেল মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার সাথে ৪টি রাজনৈতিক দলের বৈঠকের বিষয় উঠে আসে। বিএনপি মহাসচিব বলেন, দেশে প্রশাসনিক বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। বৈঠকে অন্তর্বর্তী সরকারের দুর্বলতা না দেখে তাদের সহায়তায় পুনঃপ্রতিশ্রুতি ব্যক্ত করেছে দলগুলো। জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখা মতো অবস্থা তৈরি হয়েছে। এটার জন্যই উনি সম্ভবত সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে তিনি মন্ত্রণালয় করার জন্যই এই সভাটা তিনি ডেকেছিলেন। তাদের সঙ্গে সহযোগিতা করা, সর্বাত্মক সহযোগিতা করবার জন্য আমরা আলোচনা করেছি এবং একই সঙ্গে ওনার যে প্রতিশ্রুত যে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে, সেটা আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিভেদ নেই জানিয়ে তিনি বলেন, রাজনীতির প্রয়োজনে ভিন্নমত থাকতেই পারে, তবে দেশের স্বার্থে গণতান্ত্রিক দলগুলো ঐক্যবদ্ধ আছে। নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার গঠন হলে সকল সংকটের সমাধান হবে বলেও জানান তিনি। গোপালগঞ্জের ঘটনা, এটা ডেফিনেটলি আপনার সঙ্গে রাজনীতি জড়িত, নির্বাচনকে বানচাল করার একটা চক্রান্তের মধ্যে অবশ্যই আছে। আর আপনার এই যে সেক্রেটারিয়েটে ঢুকে পড়া এবং সেখানে আপনার কয়েকজন আপনার ফ্যাসিস্টদের লোকজনকেও আপনার আটক করা দেখা, তো বোঝা যাচ্ছে যে তাদের কিছু কিছু সমস্যা তৈরি করার চেষ্টা এখানে আছে। অতি দ্রুত নির্বাচন করে নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা। রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো আরও বৃদ্ধি পায়। এদিকে ময়মনসিংহ বিভাগ ব্যবসায়ী সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনীতিতে দখলদারিত্ব চলবে না, একে মুক্ত রাখতে হবে। অর্থনীতিতে ব্যুরোক্রেসি কিংবা দখলদারি কোনোটাই চলবে না। অর্থনীতিতে মুক্ত রাখতে হবে। বাংলাদেশের প্রতিটি মানুষ যাতে এটা সুযোগ দিতে পারে। সাধারণ পরিবারের একটা ছেলে মেয়ে যদি করতে চায়, তাদের সেই সুযোগ ইকুয়াল সমান সুযোগ থাকবে। গণতন্ত্র প্রতিষ্ঠা হলে প্রতিটি নাগরিক ব্যবসা বাণিজ্যের জন্য সমান সুযোগ পাবে বলেও মন্তব্য করেন আমির খসরু। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।